আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করবো স্পোকেন ইংলিশ কোর্সে? আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আরও কিছু গুরুত্বপূর্ণ ভার্বের ব্যবহার। আমরা যদি এই ভার্বের ব্যবহারগুলো না জানি তাহলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না। আজকে আমরা একেবারে বেসিক কিছু ভার্ব নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে প্রত্যেকটা ভার্বের উপরে আমরা ডিটেলসে একটা একটা করে ক্লাস দেখব এবং সেখানে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখব। তো চলুন আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। তো এখনো যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো প্রথমে বলে রাখি, এখানে যতগুলো ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সবই মডেল এবং সেমি মডেল হিসাবে ব্যবহৃত হয়। এখন সেমি মডেল ভার্ব কি, এগুলো আপনাদের জানার দরকার নেই। এখানে আমি যতগুলো ভার্ব দিয়েছি আপনারা শুধু এর ইউজগুলো জানবেন, প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো জানবেন, তাহলে আপনারা ক্লিয়ারভাবে এটা শিখতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখব হচ্ছে ইউজ টু এর ব্যবহার। দেখেন, ইউজ টু এর বাংলা অর্থ হয় তাম, মানে পরিপূর্ণ কোনো অর্থ দেয় না। আমরা কোডের ব্যবহার দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কোড তাম এরকম একটা অর্থ দেয়, অর্থাৎ হাফ অর্থ দেয়, পরিপূর্ণ কোনো অর্থ দেয় না। এবং এই ভার্বটা কি করে, আমাদের যে মেন ভার্ব আছে তার সাথে মিলে একটা পরিপূর্ণ অর্থ দেয়। চলুন আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, আই ইউজ টু গো, আই ইউজ টু গো, আমি যেতাম। এইখানে দেখেন, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, ইউজ টু হচ্ছে আমাদের এইখান থেকে নিয়েছি, এটা হচ্ছে সেমি মডেল, আর এর সাথে একটা মেন ভার্ব আছে সেটা হচ্ছে গো। এই গো মানে হচ্ছে যাওয়া, আর এখানে বাংলা অর্থ দিছে দেখেন যেতাম, ঠিক আছে। অর্থাৎ এই গো থেকে যে এবং ইউজ টু থেকে তাম, ঠিক আছে, অর্থাৎ যেতাম, এরকম একটা অর্থ আমাদের এখানে দিছে। অর্থাৎ দুইটা ভার্ব মিলে কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিছে, ইউজ টু এবং গো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই ভার্বটা অর্থ দেয় এবং এই ভার্ব সবসময় অতীতের কথা বলে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করতে আমি অভ্যস্ত ছিলাম, ঠিক আছে, অথবা অতীতে কোনো একটা কাজ আমি করতাম, এরকম আমাদের বোঝাইতে এই ইউজ টুকে ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন ইউজ টু কেন এবং কিভাবে ব্যবহার করবেন। এরপরে চলে আসেন নিড টু। নিড টু মানে হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। এই নিড টু দ্বারা আমাদের যত প্রয়োজনীয় কথা সেগুলো আমরা বলতে পারবো। আমরা এক্সাম্পলটা দেখি, দেখেন, আই নিড টু গো, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। দেখেন, এখানে আমরা যদি বলতাম আমার খাওয়া প্রয়োজন, তাহলে আমরা এখানে বলতে পারতাম আই নিড টু ইট, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এই ভার্বটাকে পরিবর্তন করে দিই, অর্থাৎ মেন ভার্বটাকে যদি পরিবর্তন করে দিই, তাহলে আমরা আরো সেন্টেন্স গঠন করতে পারবো। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে এর পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত শিখব। এখন শুধুমাত্র এদের ব্যবহারগুলো আমরা একটু জেনে রাখি। আরেকটা কথা এখানে বলি, এই সেমি মডেলগুলো কিন্তু এখানে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে ইউজ টু, এখানে নিড টু, ঠিক আছে, এরপর একটা মেন ভার্ব আছে। তো যখন এরপর একটা মেন ভার্ব থাকে, অর্থাৎ আরেকটা ভার্ব থাকে, তখন এরা হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো যেহেতু এরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এদের যেহেতু আলাদা একটা নাম আছে মডেল অক্সিলারি, সেই জন্য এদেরকে আমরা বলবো মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অথবা আমরা এটাকে বলতে পারি সেমি মডেল অক্সিলারি ভার্ব, এভাবে বলা যায়। তো এত ডিটেলসে আসলে আমাদের জানার দরকার নেই, আমরা শুধুমাত্র এর প্র্যাকটিক্যাল ইউজগুলো দেখব, কারণ আমরা ইংলিশে কথা বলবো, ঠিক আছে। এরপরে দেখেন বাউন্ড টু। বাউন্ড টু মানে হচ্ছে বাধ্য, মানে কোনো কিছু করতে বাধ্য, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি যে আমি আজকে ভিডিও দেখতে বাধ্য, তাহলে আমাকে এই বাউন্ড টু দিয়ে বলতে হবে, ঠিক আছে। আমরা এখানে এক্সাম্পলটা দেখি, দেখেন, আই অ্যাম বাউন্ড টু গো, আই এম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য, আমি যেতে বাধ্য। এইখানে এই টু হচ্ছে তে অর্থ দেয়, ঠিক আছে। আর বাউন্ড মানে হচ্ছে বাধ্য, তো তে বাধ্য, অর্থাৎ দেখেন এখানে বাংলা অর্থটা দিছে যেতে বাধ্য, ঠিক আছে। আমাদের মেন ভার্বের সাথে কিন্তু এই ভার্বটা মিলে একটা পরিপূর্ণ অর্থ দিছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য, অর্থাৎ কোনো বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা বাউন্ড টুকে ব্যবহার করব। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ভার্বে। দেখেন, সাপোজ টু। সাপোজ টু মানে হচ্ছে কথা আছে। ধরুন আমি বললাম যে আমার বাজারে যাওয়ার কথা আছে, ঠিক আছে, আমার ভাত খাওয়ার কথা আছে, এরকম কথা কিন্তু আমরা বলি। তো সেই কথাগুলো বলার জন্য আমাদের সাপোজ টুকে ব্যবহার করতে হবে। আমরা এক্সাম্পলটা দেখি, দেখেন, আই অ্যাম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে, আমার যাওয়ার কথা আছে, এই কথা আছে এরকম অর্থ দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সাপোজ টু কি ধরনের অর্থ দেয়। এরপরে দেখেন এম টু। এম টু মানে হচ্ছে তে হয়, এরকম বাংলা অর্থ আসে, তে হয়, ঠিক আছে। আমরা এক্সাম্পলটা দেখি, দেখেন, আই অ্যাম টু গো, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, এই যে তে হয় এরকম একটা অর্থ দিছে। দেখেন কোন ধরনের অর্থ দিচ্ছে সেগুলো কিন্তু আমি রেড মার্ক করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন।
তো আশা করি এটাও বুঝতে পেরেছেন যে এম টু মানে হচ্ছে তে হয়। এরপরে দেখেন ইজ টু মানেও কিন্তু তে হয়, ঠিক আছে। অর্থাৎ এম ইজ আর এর সাথে টু থাকলে এদের অর্থ হয় তে হয় এরকম, ঠিক আছে। তো ইজ টু মানে হচ্ছে তে হয়। তো এটা কিভাবে ব্যবহার করবো দেখেন, হি ইজ টু গো, তাকে যেতে হয়, তাকে যেতে হয়, এখানে তে হয় অর্থ দিছে। তারপরে দেখেন আর টু, এর মানে হচ্ছে তে হয়। দেখেন দে আর টু গো, তাদেরকে যেতে হয়, তাদেরকে যেতে হয়। তো আশা করি তাহলে এই তিনটা ভার্ব বুঝতে পারছেন। এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এম টু, ইজ টু, আর টু, এই তিনটা ভার্ব এসেছে আমাদের বি ভার্ব থেকে, ঠিক আছে। এবং এর সাথে এই টু যোগ হওয়ার কারণে এরা সেমি মডেল অর্থাৎ মডেলের মতো কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব হ্যাভ টুতে। দেখেন হ্যাভ টু মানে তে হবে। আমরা উইলের পরিবর্তে এই হ্যাভ টুকে ব্যবহার করি, কারণ আমাদের অনেক ক্ষেত্রে কোনো একটা কাজ বাধ্যভাবে করতে হয়। যেমন আমি অনেক সময় বলি যে আমাকে যেতে হবে, ঠিক আছে, আমাকে খেতে হবে, একটু জোর দিয়ে বলা। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই হ্যাভ টুকে ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে বলতে পারি আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, একটু জোর দিয়ে বলতেছি, ঠিক আছে। দেখেন এখানে যদি আমরা উইল ব্যবহার করতাম, আই উইল গো, আমি যাব, ঠিক আছে, এইটা আসলে কোনো জোর বোঝাচ্ছে না। কিন্তু আমরা জোর দিয়ে বলতে চাইলে তখন আমাদের হ্যাভ টু দিয়ে বলতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে আটকিও না, আমাকে এখন যেতে হবে। তো আশা করি হ্যাভ টুর ব্যবহারও বুঝতে পেরেছেন। এরপরে দেখেন হ্যাজ টু। হ্যাজ টু এর অর্থ হচ্ছে তে হবে, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ এই দুইটা আমাদের যে হ্যাভ ভার্ব আছে সেইখান থেকে এসেছে। এর সাথে টু যোগ হয়ে আসলে এরা মডেল ভার্বের মতো কাজ করতেছে, এই জন্য এদেরকে বলা হয় সেমি মডেল। দেখেন এই এক্সাম্পলটা দেখি, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। তার মানে একটু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাকে যেতেই হবে, কোনো উপায় নেই, তাকে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি হ্যাভ এবং হ্যাজ টুর ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন যে এরা কিভাবে সেন্টেন্সে বসে এবং কিভাবে কাজ করে বা কোন ধরনের অর্থ দেয়। এরপরে দেখেন হ্যাড টু। হ্যাড টু হচ্ছে তে হয়েছিল। এই হ্যাড টু কিন্তু এসেছে আমাদের হ্যাভ ভার্ব থেকে, ঠিক আছে। এর সাথে টু যোগ হয়ে এরা মডেলের মতো কাজ করতেছে, এই জন্য আমরা সেমি মডেল বলতেছি। দেখেন আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, অতীতে কোনো একটা সময় আমার কোনো এক জায়গায় যেতে হয়েছিল, সেরকম অর্থে আমরা এই হ্যাড টুকে ব্যবহার করব। এরপরে দেখেন উইল হ্যাভ টু। উইল হ্যাভ টু মানে হচ্ছে তেই হবে, মানে একটু জোর দিয়ে বলা, অর্থাৎ কোনো কিছু আমাদের না করলে হবে না, এরকম অর্থে আমাদের উইল হ্যাভ টুকে ব্যবহার করতে হয়। আমরা এক্সাম্পলটা দেখি, দেখেন আই উইল হ্যাভ টু গো, আই উইল হ্যাভ টু গো, আমার যেতেই হবে, আমার যেতেই হবে, কোনো উপায় নেই, একেবারে মাস্ট, আমাকে যেতেই হবে। আমরা মাস্টের পরিবর্তে উইল হ্যাভ টু কে ব্যবহার করতে পারি। তো তাহলে বুঝতে পেরেছেন যে উইল হ্যাভ টু কি ধরনের অর্থ দেয় এবং কোথায় আমরা ব্যবহার করব, ঠিক আছে। এরপরে দেখেন হ্যাড বেটার, বরং ভালো, ঠিক আছে। আমরা অনেক সময় বলি আমার বরং খেলা করা ভালো, আমার বরং ঘুমানো ভালো, এরকম কথা আমরা বলি। তো সেরকম ক্ষেত্রে আমাদের এই হ্যাড বেটারকে ব্যবহার করতে হয়। যেমন এক্সাম্পলটা দেখেন, আই হ্যাড বেটার গো, আই হ্যাড বেটার গো, আমার বরং যাওয়াই ভালো, আমার বরং যাওয়াই ভালো, ঠিক আছে। তো তাহলে হ্যাড বেটার আমরা ব্যবহার করব যখন বরং কোনো কিছু করা ভালো এরকম অর্থে। এরপরে আসেন উড রেদার, বরং ভালো। এই হ্যাড বেটার এবং উড রেদার এই দুইটা একই ধরনের অর্থ দেয়, ঠিক আছে। আমরা রেসপেক্ট দিয়ে বলতে চাইলে তখন আমরা উড রেদার দিয়ে বলবো, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেখি, দেখেন আই উড রেদার গো, আই উড রেদার গো, আমার বরং যাওয়াই ভালো, আমার বরং যাওয়াই ভালো। অর্থাৎ এইখানে হ্যাড বেটার এবং উড রেদার এই দুইটা একই অর্থ দিচ্ছে। আপনি ব্যবহার করবেন কোনটা কখন, হ্যাড বেটার ব্যবহার করবেন র্যান্ডমলি যখন কোনো আপনি কথা বলবেন। আর যদি একটু রেসপেক্ট দিয়ে একটু সম্মানের সাথে কথাটা বলতে চান তাহলে উড রেদার দিয়ে বলবেন, তাহলে সেটা বেটার হবে। তো এই ছিল হচ্ছে আমাদের সেমি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা শুধুমাত্র সেমি মডেলও বলতে পারি, কারণ অক্সিলারি না বললে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি এই ভার্বের ব্যবহারগুলো আপনারা জেনে গেছেন। এখন এখানে আমাদের একটা বিষয় জানতে হবে। দেখেন আমরা এখানে এই যতগুলো ভার্বের ব্যবহার দেখলাম, এর পরবর্তীতে কিন্তু একটা মেন ভার্ব আছে, অর্থাৎ আমরা যেটাকে অ্যাকশন ভার্ব নামে চিনে থাকি। অনেকে অ্যাকশন ভার্ব নামে চেনেন, অনেকে মেন ভার্ব নামে চেনেন, অনেকেই মেন ভার্বের বেস ফর্ম এই নামেও চেনেন, ঠিক আছে। তো যেটাই চেনেন না কেন এর পরবর্তীতে একটা কিন্তু ভার্ব আছে, অর্থাৎ আমাদের এখানে এই ভার্বগুলো কাজ করেছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের মতো করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ভার্বগুলো আমাদের কিভাবে কাজ করেছে, এদের অর্থ কেমন হবে এবং কখন কোনটাকে ব্যবহার করবেন। আমরা এই প্রত্যেকটা ভার্ব হাতে ধরে ধরে আমরা একটা করে ক্লাসে শিখব এবং সেখানে আমরা
সেন্টেন্স মেক করা শিখবো, কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি এবং এইগুলো ব্যবহার করে কিভাবে আমরা কথা বলতে পারি সেগুলো আমরা শিখবো। তো আজকের ক্লাসটা থাকবে এতটুকুই। যদি মনে করেন ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।